নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিচিঙ্গা দিয়ে পকোড়া। আর এই চিচিঙ্গা দিয়ে পকোড়া কিভাবে বানানো হয়, আর এই নাস্তা এটা সকালের জলখাবারের জন্য খুব খুব পছন্দের। আর এটা কেমনভাবে বানানো হয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চিচিঙ্গা দিয়ে পকোড়া করার জন্য আমরা বাজার থেকে দুটো চিচিঙ্গা কিনে নিয়ে এনেছি। আর এবার একটা ধারালো ছুরি দিয়ে চিচিঙ্গার উপরে সবুজ খোসাটা তুলে দেব। একটা ধারালো ছুরি নিয়েছি, এই ধারালো ছুরি দিয়ে চিচিঙ্গার খোসাটা আমরা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। চিচিঙ্গার খোসা আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ছুরি দিয়ে প্রত্যেকটা চিচিঙ্গার এই প্রান্ত ভাগগুলোকে কেটে দেবো। চিচিঙ্গাগুলোর প্রান্ত ভাগগুলোকে কাটা হয়ে গেছে। এবার আমরা এই ধারালো ছুরি দিয়ে চিচিঙ্গাগুলোকে এইভাবে ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করে দেবো। চিচিঙ্গাগুলোকে এভাবে আমরা অনেকগুলো খণ্ডে বিভক্ত করে নিয়েছি। এবার এই যে চিচিঙ্গাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার এই ভেতরের বীজগুলো আমরা ছুরি দিয়ে ঠেলে বের করে দেবো। দেখুন, আমরা এই ধারালো ছুরি দিয়ে চিচিঙ্গার ভেতরের বীজ আর ভেতরের সাদা অংশকে বের করে দিয়েছি। এইভাবে করতে হবে যেন না ভেতরে কোনো বীজ আর সাদা অংশ থেকে না যায়। ওই চিচিঙ্গার ভেতরে আমরা পুর ভরে দেওয়ার জন্য নিয়েছি 3টে সেদ্ধ আলু আর 200 গ্রাম পনির। এবার এই সেদ্ধ করা আলু আর পনিরগুলোকে আমরা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। প্রথমে আমরা সেদ্ধ করা আলুটাকে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা গ্রেট এভাবে না করে কোনো একটা কিছু ছুরি দিয়ে কুপিয়ে ছোটো করে আলুটা আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা পনিরটাকে গ্রেট করে নেব। দেখুন, সুন্দরভাবে আমাদের আলু আর পনিরকে আমরা গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা আলু আর পনিরের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজকে আমরা এইভাবে কুচি ছিল পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, এরপরে আমরা যোগ করছি 1 চামচ মতো ধনে গুঁড়ি, যোগ করব 1 চামচ মতো জিরে গুঁড়ো, যোগ করব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, করব 1/2 চামচ মতো লঙ্কা যোগ করব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর যোগ করব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এরপরে আমরা যোগ করব স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলো এই গ্রেট করা আলুর মধ্যে আমরা যোগ করে দিচ্ছি। এবার এই চামচে সুন্দরভাবে এটাকে মেখে নেব। সমস্ত রকম উপকরণ দিয়ে গ্রেট করা আলু আর পনিরকে আমরা মেখে নিয়েছি। এবার এই মেখে রাখা আলু আর পনিরকে আমরা এই যে আমরা চিচিঙ্গাকে যে বিভিন্ন খণ্ডে যে বিভক্ত করে রেখেছিলাম এর ভেতরে পুর আকারে এইটাকে রেখে ভরে দেব। এইভাবে চিচিঙ্গার ভিতরে আমরা ভর্তি থাকবো। এই ফাঁকা চিচিঙ্গার ভিতরে এই পুরটাকে ভরার সময় খুব ভালোভাবে চেপে ভরতে হবে, যাতে ভেতরে শক্তভাবে আটকে যায়, সেভাবে ভরতে হবে। আমরা যাতে ভালোভাবে ভেতরে আটকে যায় তার জন্য আমরা নিচে একটা কাঁচের পাত্র রেখেছি, না হলে আপনারা হাতের উপর এইভাবে রেখেও ভরতে পারেন। সুন্দরভাবে আমরা এই ফাঁপা চিচিঙ্গার ভেতরে পুরটাকে ভরে দিয়েছি। এইভাবে সুন্দরভাবে সমস্ত কেটে রাখা ফাঁপা চিচিঙ্গাগুলোর ভেতরে আমরা পুর ভরে দিয়েছি। এটাকে এইভাবে আমরা 15 মিনিটের মতো রাখবো। তারপর 15 মিনিট পরে এটাকে ছোটো ছোটো অংশে কেটে বিভক্ত করব।
এবার এই ফাঁপা চিচিঙ্গার ভেতরে পুর ভরে রাখা ফাঁপা চিচিঙ্গাগুলোকে সুন্দর ধারালো ছুরি দিয়ে সুন্দরভাবে ছোটো ছোটো অংশে বিভক্ত করে নেব। এইভাবে ছোটো, তবে মনে রাখবেন খুব পাতলা করে কাটা যাবে না। খুব পাতলাভাবে কাটলে ভেতর থেকে পুরটা বেরিয়ে চলে আসবে। পুর ভরার পরে আমরা ফাঁপা চিচিঙ্গাগুলোকে সুন্দরভাবে পুর ভরার পরে আমরা সেটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমরা রাতে ফ্রিজে রেখে দেবো। কালকে সকালে যখন আমরা জলখাবার খাবো তখন এটাকে বের করে ভাজা শুরু করব। চিচিঙ্গা পকোড়া করার জন্য আমরা গতকাল রাতে যে ফাঁপা চিচিঙ্গার ভিতরে যে পুরগুলো ভরেছিলাম সেটাকে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে আমরা বের করে নিয়েছি। এবার আরেকটা আলাদা পাত্র নিয়েছি। এখানে আমরা বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবার এই ব্যাটার তৈরি করার জন্য কাঁচের পাত্র দিয়েছি পরিমাণ মতো বেসন, ছোলার বেসন। বেসন নিয়েছি। এরপর আমরা এই বেসনের মধ্যে আমরা যোগ করবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ি। এরপর আমরা বেসনের মধ্যে যোগ করব সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরে অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এতে আমরা বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করলাম না, বাড়িতে খাবো বলে। চাইলে আপনারা বেকিং সোডা বা খাবার সোডা দুটোই ব্যবহার করতে পারেন। সমস্ত যেহেতু উপকরণ এর মধ্যে আমরা যোগ করেছি তাই এটা সুন্দরভাবে চামচ দিয়ে মেখে নেব। সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এটাকে আমরা এইভাবে 10 মিনিট রেখে দেব। আমরা অন্য একটা পাত্রে নিয়েছি বিস্কুট গুঁড়ো, আর এর সঙ্গে এই বিস্কুট গুঁড়োতে আমরা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সুজির দানা। সমস্ত উপকরণ দিয়ে যে আমরা বেসনটাকে মেখে 10 মিনিট রেখেছিলাম, এটাকে আমরা জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে ফেলব। তাই আমরা চামচে সুন্দরভাবে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। বেসন দিয়ে সুন্দরভাবে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এতে বেসনের তৈরি করে ব্যাটারের মধ্যে এই চিচিঙ্গার ভেতরে যে আমরা পুরগুলো ভরেছিলাম এগুলোকে ডুবিয়ে নেব। ডুবানোর পরে ভালো করে ডুবানো হয়ে গেছে। এবার এটাকে আমরা এই পাশে যে একটা পাত্র রেখেছি তাতে বিস্কুট গুঁড়ো আর সুজি গুঁড়ো আছে, তাতে আমরা মেখে নেব। এটা কোট করে নিচ্ছি। ঠিক আছে, কোট করা হয়ে গেছে। এবার তুলে এটাকে আমরা অন্য একটা পাশের পাত্রে রেখে দিলাম। এভাবে বাকিগুলো আমরা করতে থাকবো। ছোটো ছোটো অংশগুলোকে আমরা বেসনের ব্যাটারে ডোবানোর পরে বিস্কুট গোনাতে আমরা ওপরে এপিট ওপিট করে চাপড়ে দিয়েছি। তারপর সুজির একটা আস্তরণ দিয়ে দিয়েছি। এবার এটা এইভাবে 15 মিনিট রেখে দেবো। তারপরে এটাকে আমরা ভাজার জন্য কড়াইতে নিয়ে যাব। চিচিঙ্গার পকোড়া করার জন্য কড়াই গরম হয়ে গেছে। এই গরম কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল। এই গরম তেলের মধ্যে আমরা একটা করে পকোড়াগুলোকে ছেড়ে দেব। খুন্তি দিয়ে আমরা এভাবে উল্টে নিচ্ছি। খুব আস্তে আস্তে উল্টাতে হবে যাতে না ভেঙে যায়। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এই ছান্তার সাহায্যে তুলে পাত্রে একটা ভাজা হয়ে গেছে, তুলে আমরা এই পাত্রে রেখে দেবো। চিচিঙ্গা দিয়ে পকোড়া আমাদের হয়ে গেছে। আর চাইলে বাড়ির আর এই খাবারটা আর চিচিঙ্গা দিয়ে পকোড়া আপনারা
বাড়িতে কাসুন্দি বা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন। আর এই রেসিপিটা চাইলে আপনারা বাড়িতে বানাতে পারেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।